নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দিনের বেলায় মানে দুপুরের দিকে গরম থাকলেও আগামী 48 ঘন্টা পর্যন্ত মানে শনিবার ভোর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা শীত থাকবে। কিন্তু তারপর মানে রবিবার 9 তারিখ থেকে আস্তে আস্তে দিন ও ভোর দুই ক্ষেত্রে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতন বাড়বে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 7 তারিখ শুক্রবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে যেটা মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা সেটা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 14 থেকে 18-এর মধ্যে থাকবে, দক্ষিণ বাংলাদেশেও 18-এর মধ্যে থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও তাপমাত্রা অনেকটাই কম থাকছে। এদিকে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন তাপমাত্রা ওই 15-এর নিচেই থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় মানে শুক্রবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে হালকা শীত শীত থাকবে, এমনটাই আপডেট আছে। কিন্তু শুক্রবার দিন দুপুরের দিকে আবারও তাপমাত্রা বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা দেখতে পাচ্ছেন 30-এর কাছাকাছি চলে আসে, অর্থাৎ গরম থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও তাপমাত্রা বাড়ছে, 30-এর কাছাকাছি থাকছে, গরম লাগবে। এদিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশেও তাপমাত্রা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ দুপুরের দিকে হালকা হালকা গরম থাকবে, এমনটাই আপডেট আছে। পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন পশ্চিমী শুকনো বাতাস বইবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যত এই পশ্চিমের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা হালকা কিন্তু ঝোড়ো বাতাস অর্থাৎ পশ্চিমী বাতাস বইবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে 8 তারিখ শনিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আবারও দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটা কম থাকছে, 16 থেকে 19-এর মধ্যে থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও 18-এর মধ্যে তাপমাত্রা থাকছে, পাশাপাশি উত্তর বাংলাদেশেও 15-এর নিচে থাকছে, এদিকে উত্তরবঙ্গেও 15-এর নিচে তাপমাত্রা থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস আসবে, আর এই বঙ্গোপসাগরের দিক থেকে পরবর্তী 24 ঘন্টায় মানে শনিবার থেকে আস্তে আস্তে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো এই দুই বাতাসের সংঘর্ষে অর্থাৎ ওপরের দিক থেকে আসবে শুকনো বাতাস আর নিচের দিক থেকে আসবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, এই দুটি বাতাসের সংঘর্ষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা হালকা কুয়াশা তৈরি হবে ওই শনিবার দিন, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় ভোরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে একদমই সামান্য হালকা মাঝারি কুয়াশা তৈরি হবে শনিবার দিন ভোরের দিকে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগটিতেও হালকা কুয়াশা তৈরি হবে পরবর্তী 24 ঘন্টা মানে শনিবার দিন ভোরের দিকে। তাপমাত্রা অনেকটাই কম থাকবে শনিবার ভোর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, পাশাপাশি উত্তর বাংলাদেশ আর উত্তরবঙ্গে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়েই শুক্রবার ভোর পাশাপাশি শনিবার ভোরের দিকেও তাপমাত্রা কম থাকার কারণে হালকা হালকা শীত থাকবে। কিন্তু শনিবার দিন দুপুরের দিকে আবারও তাপমাত্রা বাড়বে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা 33-এর কাছাকাছি চলে আসছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 32-31 থাকছে। এদিকে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রায় 30-এর কাছাকাছি থাকছে, এদিকে উত্তর বাংলাদেশেও তাপমাত্রা 29-এর কাছাকাছি থাকছে। অর্থাৎ শনিবার দুপুরের দিকে আবারও গরম থাকবে। পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে শুকনো বাতাস বইবে এবং সেই সময় বঙ্গোপসাগরের দিক থেকেও আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার জন্য পরবর্তী 24 ঘন্টায় মানে ওই রবিবার 9 তারিখ থেকে ভোর থেকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঘন কুয়াশার সৃষ্টি হবে। এদিকে নদিয়া, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, তার সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে ঘন কুয়াশা তৈরি হবে শনিবার দিনের পর অর্থাৎ রবিবার দিন ভোর থেকে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও ওই দুই রকম বাতাসের সংঘর্ষের ফলে ঘন কুয়াশা তৈরি হবে রবিবার অর্থাৎ 9 তারিখ ভোরের দিকে। পাশাপাশি রবিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, যেই তাপমাত্রাটি 18-এর নিচে ছিল সেই তাপমাত্রা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের তাপমাত্রা যেটাকে বলা হয় মিনিমাম টেম্পারেচার সেটাই কিন্তু 20 ডিগ্রির ওপরে চলে যাচ্ছে, অর্থাৎ রবিবার থেকে 9 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 20-র আশেপাশে চলে আসছে, এদিকে উত্তরবঙ্গে আর এদিকে উত্তর বাংলাদেশে তাপমাত্রা কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে রবিবার দিন অর্থাৎ 9 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি রবিবার দিন মানে 9 তারিখ দুপুরের দিকেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, যার কারণে দেখতে পাচ্ছেন এই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 33-34, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও 34-এর কাছাকাছি তাপমাত্রা চলে আসছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও 30-এর ওপরে তাপমাত্রা উঠে যাচ্ছে, 31, 32, 33 এরকম তাপমাত্রা দক্ষিণ বাংলাদেশেও তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি যেটা বলছিলাম যে শনিবারের পর থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার কারণেই রবিবার অর্থাৎ 9 তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়বে, কারণ ওই যে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, এদিকে উপকূলের জেলাগুলিতে তো প্রবেশ করবে, পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতেও আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করবে, যার কারণে
রবিবার অর্থাৎ 9 তারিখ থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করার ফলে তাপমাত্রা তো বাড়বে, পাশাপাশি অস্বস্তি ভাবও বাড়বে, যার কারণে ঘাম সৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলিতে, এমনটাই আপডেট আছে। এবং তারপর অর্থাৎ রবিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা আরও বাড়বে, যেটা আপডেট আসছে যে 15 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা, যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরের তাপমাত্রা, সেটা 35 ডিগ্রির কাছাকাছি চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 35-36 চলে আসছে, এদিকে দক্ষিণ বাংলাদেশও 35-এর কাছাকাছি চলে আসছে। অর্থাৎ আগামী 48 ঘন্টা পর্যন্ত ভোরের দিকে হালকা হালকা শীত থাকবে, কিন্তু তারপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, পাশাপাশি গরমও বাড়বে। তার সঙ্গে রবিবারের পর থেকে আস্তে আস্তে আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করার ফলে কিছুটা ঘাম সৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাসীদের ক্ষেত্রে, পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের বাসীদের ক্ষেত্রেও। তার পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আছে যে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই হিমালয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত তৈরি হতে পারে। মেনলি ওই শনিবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকবে বজ্রপাতের সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে যে হালকা বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে, যার কারণে এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকবে, পাশাপাশি হালকা বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। তাছাড়া আমাদের উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশ কোথাও তেমন বৃষ্টিপাত থাকছে না। এই মুহূর্তে 15 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের খবর নেই। পাশাপাশি যেটা আপডেট আসছে যে বজ্রপাতেরও খবর নেই, কিন্তু 9 তারিখ ভোরে আর এদিকে 10 তারিখ ভোরে কুয়াশা সৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। কারণ ওই যে 2 রকম বাতাস আসছে, 2 রকম বাতাসের সংঘর্ষে এই জলীয় বাষ্পোৎপন্ন বাতাস প্রবেশ করার ফলে কিন্তু ঘন কুয়াশা তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত উপকূলের জেলা, পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতেও ঘন কুয়াশা থাকবে 9 তারিখ অর্থাৎ রবিবার দিন ভোরে, পাশাপাশি 10 তারিখ অর্থাৎ সোমবার দিন ভোরে কিন্তু এরকমই ঘন কুয়াশা থাকবে। তার পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে একটি লেটেস্ট আপডেট আসছে উত্তর ভারতে ওই হিমালয়ের পশ্চিম ভাগে, দেখতে পাচ্ছেন এই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান এই অঞ্চলে 9 তারিখের পর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন পাকিস্তানের দিক থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যার কারণে ওই 9 তারিখের পর 10 তারিখ, 11 তারিখ যেটা আপডেট আছে 12 তারিখ পর্যন্ত এই উত্তর ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, তার পাশাপাশি উত্তরাখণ্ড, এদিকে হিমাচল প্রদেশে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আবার পাহাড়ি এলাকায় তুষারপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। নিচের রাজ্যগুলিতেও পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, তার সঙ্গে উত্তরপ্রদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় এই উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে দিল্লি, পাশাপাশি উত্তরপ্রদেশে দুপুরের পর থেকে ঝোড়ো বাতাস বইবে 25 থেকে 35, সর্বোচ্চ 45 কিলোমিটার গতিবেগে পশ্চিমী উত্তরে বাতাস বা শুকনো বাতাস প্রবাহিত হবে, যেটার কারণে আগামী 48 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ওই বাতাসটি প্রবেশ করার কারণে কিছুটা শীত শীত ভাব থাকবে ভোরের দিকে, যার কারণে আগামী 48 ঘন্টা ওই শুক্রবার ভোর, পাশাপাশি শনিবার ভোরের দিকে শীত শীত ভাব থাকবে। কিন্তু রবিবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে, যার কারণে রবিবারের পর থেকে আস্তে আস্তে গরম, পাশাপাশি ঘাম সৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কী কী আপডেট আসছে সেই আপডেটগুলি আমরা দেখে নেব। প্রথমেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেই বুলেটিনে কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো হিমালয়ের পশ্চিম ভাগে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 9 তারিখের পর, যার কারণে ওই উত্তর ভারতে বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশে 9 থেকে 12 তারিখের মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি উত্তরাখণ্ডেও 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পূর্ব ভারতের ওপরে একটি অক্ষরেখা অবস্থান করছে, তার সঙ্গে এদিকে পূর্ব ভারতে আসামের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে কারণে আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশ, পাশাপাশি আসাম এবং নাগাল্যান্ডে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আগামী 24 ঘন্টায় বিহার, তার পাশাপাশি সিকিমে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে বিহারের দিকে আগামী 24 ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসও বয়ে যাবে, অর্থাৎ ওই পশ্চিম দিক থেকে ঝোড়ো বাতাস বইবে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতেও বিশেষ করে ওই পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে দিল্লি, উত্তরপ্রদেশেও দুপুরের পর থেকে স্ট্রং সারফেস উইন্ড মানে পশ্চিমী শুকনো বাতাস বইবে 25 থেকে 35, সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে এই শুকনো বাতাস বইবে উত্তর পশ্চিম ভারতে, এমনটাই আপডেট আসছে দুপুরের পর থেকে, এবং যেটার কারণে আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়েই শুক্রবার ও শনিবার ভোরের দিকে হালকা শীত থাকবে, এমনটাই আপডেট আসছে।
এবার দেখে নেব ম্যাক্সিমাম টেম্পারেচার নিয়ে কী আপডেট আসছে। তো 2 দিন পর থেকে ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে 48 ঘন্টা পর তাপমাত্রা বাড়বে। দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়াল রাইস, মানে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। 48 ঘন্টা পর থেকে মানে রবিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা বাড়বে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। উত্তরবঙ্গের কয়েকটি স্থানে রয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে, মেনলি ওই দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দার্জিলিং জেলাতে। তাছাড়া উত্তরবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে, তো 2 দিন পর অর্থাৎ ওই রবিবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই দুপুরের দিকে তার পাশাপাশি ভোরের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, অর্থাৎ রবিবারের পর থেকে আস্তে আস্তে গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও একই কথা বলা হয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও লেটেস্ট আপডেট আসছে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে অর্থাৎ শনিবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো 8 তারিখ থেকে 9 তারিখ মানে শনিবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।